জল ভর সুন্দরী কোনা জলে বাঁধা উঠে হাসি মুখে কব কথা সঙ্গে নেই মোর কেউ হাসি মুখে কব কথা সঙ্গে নেই তোকে রূপের ঝলকে তুমি পাগল ফিরে প্রেম আলি কোন দেবে এই সরোবরে এদিকে আয় এদিকে আয় কোন দিকে? আরে আমার কাছে আয় সবার মাঝখানে যাচ্ছে দাঁড়া ওরে মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম জানে হইল না সে আমার এই জীবনে চাইলাম জানে হইল না সে আমার মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম জানে হইল না সে আমার আরে কি রে তুই অমন ভাবে সানের মতো করছিস আমি বেঁচে থাকবো তোর পেটে সিং ঢুকাবো আরে আরে গাধা আমি কি বোকা আমার নাম সাকা তাহলে কি নাম কুতে আমার নাম জানিস না কি নাম আমার নাম হচ্ছে হুকুর হুকুর বাবার নাম ধুকুর ধুকুর আর মায়ের নাম বিলাতি কুকুর আরাম জাদা কুকুরের বংশ তুই আগে ছিলাম এখন শুয়োর হয়ে গেছি এখন শুয়োরের বাহ খুব সুন্দর কি আচ্ছা তাহলে কি বলবো আচ্ছা বন্ধু হ্যাঁ এটা এটা চলবে না বন্ধু তোর মুখটা খুব হাসি হাসি হ্যাঁ কি ব্যাপার কিছু দেখেছিস নাকি দেখেছি শুধু বলছো যে কি হয়েছে রে আরে আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি মনে হ্যাঁ মনের মানুষকে হ্যাঁ কাকে রে তবে শোনো বন্ধু কাকে আমি নিশি অবসানে দুই ননে স্বপ্ন দর্শন করেছি কাকে দেখলে এই মুহূর্তে যদি আমি মানুষ সরোবরে ছুটে যাই স্বপ্ন স্বপ্নাকে দেখলু ওই বইন স্বপ্না তোকে দেখলো কি গে স্বপ্না এই গাধা ওই স্বপ্না আরে গাধা এদিকে শোন তুই স্বপ্নাকে দেখলু আরে গাধা স্বপ্নাকে দেখলু না আমি স্বপ্ন দেখেছি স্বপ্ন হ্যাঁ স্বপ্নাকে দেখলু আরে গাধা স্বপ্ন দেখেছি স্বপ্ন নয় ও স্বপ্ন হ্যাঁ যেটা রাত্রে দেখা যায় ঘুমের ভরে স্বপ্ন হ্যাঁ ঘুমের ঝোঁকে হ্যাঁ কি স্বপ্ন দেখলি আমি যদি মানুষ সরোবরে ছুটে যাই হ্যাঁ আমার মনের মানুষ আমাকে দিবে প্রেমালিগণ সেই অপরম সুন্দরী নারী এটা কি হলো ঢেলুয়া কুন্টেকা কেন রে মোটা বুদ্ধা স্বপ্নের কথা জীবনে বিশ্বাস করিস না কেন 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 বলতো বলতো স্বপ্ন হলো মিথ্যে এই কিসের জন্য মিথ্যে পাগল কুন্ডেকার আমি একদিন স্বপ্ন দেখছিলাম ও তুমি হ্যাঁ কি স্বপ্ন কি স্বপ্ন স্বপ্ন তো আকাশে উড়ছি আমি তুমি হ্যাঁ আকাশে উড়ছো আমি জাদু পেয়ে গেছি স্বপ্নে আকাশে উড়ছি কেমন করে হাত পা অবশ হয়ে গেছে হ্যাঁ উড়ছি 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 আর উড়তে উড়তে ধাপাং করে পড়ে গেছি নিচে বাহ এটা স্বপ্ন দেখেছিলি না খুব সুন্দর তো স্বপ্ন মিথ্যে তবে বন্ধু একটা কথা জিজ্ঞেস করবো কি বল স্বপ্ন দেখেছিলে কখন সাড়ে দুটাতে মানে আড়াইটাতে হ্যাঁ দিনে না রাত্রে দিনের বেলা আরে কথা দিনের স্বপ্ন সত্যি হয় মানে এটা কি হলো তুই কানে কানে ধরবি ও এটা ধরছি তো ব্যথা করছে না এটা এটা ঠিক আছে তোকে খাইয়ে নিবো মুচড়িয়া এই বাড়ি থেকে খেয়ে আসিস নি আজকে আগে তোকে খাবো আরে কথা আমার খেয়ে হবে না হ্যাঁ। তবে শোনো বন্ধু কি আমি যে স্বপ্ন দেখেছি মনে প্রাণে আমার বিশ্বাস রয়েছে হ্যাঁ। আমি যদি মানুষ সরোবরে ছুটে যাই হ্যাঁ। সেই অপরূপ সুন্দরী নারী আমায় সত্যিকারের প্রেমালিগণ দেবে সত্যি হ্যাঁ তাহলে চল তোর মনের আশাই পূর্ণ হোক
যা তুই যা তুই যা তুই যা কি তুই যা আমি যাব? হ্যাঁ আরে আমি একা যেতে তো আসিনি, তুই কে যাবে তোর সঙ্গে? আমার সঙ্গে যাবে একজন। কে আরে আছে কে রে? আমার পার্শ্বে। কে বে? এই আবার বে বলছে। কে যাবে তোর সঙ্গে? আরে তুমি। হ্যাঁ আমি। তুই যে উল্টা পাল্টা কাজ করবি তুই ধরা পড়বি আর আমার মান সম্মান থাকবে নাকি? তুই জাগা তুই একাই করগা, আমি পারবো না। আরে বন্ধু শোনো, আমি যাবো না ভাই। এদিকে শোনো, কি আমি বলি কি, হ্যাঁ আমি যদি মান সরোবরে যাই, হ্যাঁ সেই অপরূপ সুন্দরী তো আসবে। হ্যাঁ এবার আমি যদি তোমাকে সঙ্গে করে নিয়ে যাই, হ্যাঁ সে মেয়ে মানুষ কি একা আসতে পারে? ও মা গো টপাটা। বাবা বন্ধু, লোভের পাপ, পাপে মৃত্যু, এটা জানো তো? তাহলে চল আমি যাবো। হ্যাঁ হলো তো। বন্ধু কি তোর পেটে এত বুদ্ধি রে, হুম আগে যদি জানতাম তোর পেটে জন্ম নিতাম। মারবো গালে, তোর পেটে জন্ম নিতাম কাঁথা কথাকার। আমি কি মেয়ে যে আমার পেটে জন্ম নিবি? না কথার মানে বলছি। ও, তাহলে তাহলে এবার শোনো, আমি আর তোমাকে নিয়ে যাব না। কেন? আরে নিজে কি করব? ঠিক আছে তুই যা। না না না, নিয়ে যাবো। যাবো। হ্যাঁ। তবে বন্ধু, হ্যাঁ অমন ভাবে মান সরোবরে গেলে মনের বাসনা পূর্ণ হবে না, হবে আর- না। আর কত মাঝে ভালো লাগবে না একাকিনী। তাহলে চল তাহলে কেমন করে যাব? হেঁটে হেঁটে চল। হ্যাঁ তাহলে হেঁটে হেঁটে যাবো যখন, চল। তবে তুমি এক কাজ করো, কি? সুন্দরভাবে তোমার কোকিল কণ্ঠে গান গাও, তোমার গানের ছলে ছলে ছুটে যাবো আমি মান সরোবরে। ও গান গাইবো? হ্যাঁ। দেখ ভাই, গান মানে জ্ঞান, মানুষ গানে জ্ঞান দেয়। কোথায়? গানের মতন গান শিখেলে। ঠিক আছে বলো। ওরে আমাকে চিনলে না ছাগলে, আমি শুয়েছিলাম গরুর গুহালে। আমাকে বাহ, আমাকে চিনলে না ছাগলে, আর শুয়েছিলে তুমি গরুর গোয়ালে। কেটে ফেলবো গাধা, লেগে যাবে। একদম জাদা। আরে ভালো গান, মন থেকে গাও। এর থেকে ফাটাফাটি গান, এর চাইতে ফাটাফাটি অ্যাকশনের গানটা। অ্যাকশন। হ্যাঁ ঠিক আছে, অ্যাকশন वाला গাও। ও শুনো চম্পা, কাঁচা লঙ্কা পান্তা ভাতে খেতে ভালো। বাবা ওরে চম্পাকে নিয়ে গেল বাগে, চম্পার মা বসে বসে হাগে। খেয়ে খেয়ে তো একটা বন্ধ করে দিয়েছি, আর ওই হাগার কথা বলছি। ওইটা তোর জোরেই বন্ধ হয়েছে। আরে গাধা, আমি কম যাই, তোদের মতো যাই না, মারবো গালে। এই হাগা হাগির গান শুরু করেছে গাধা। আরে এর চাইতে ভালো গান। এর থেকে ভালো গান? হ্যাঁ ভালো, মানে এর থেকে মানে ভালো মানে একদম মন প্রাণের ভালো গানটা। হ্যাঁ ভালো গান। এই আজান কেন দিচ্ছি? আর গান গাইছি রে। ও ঠিক আছে, গানের মতন গান শুন। ঠিক আছে, বলো বলো। बीबी मेरा आम के अचार है, বাবা खाने में बिल्कुल बेकार है। বাবা বাবা, ससुर मेरा सूखा लकड़ी है, আরে सास मेरा बुढ़िया बकरी है, খুব সুন্দর। साला मेरा पॉकेट मार है, হ্যাঁ साली गो 3-4 गो भातार है। আরে গাধা, কিরে গাধা? এই সব গান যদি আমার সামনে গাস, হ্যাঁ তাহলে তো সবকিছু জীবনে শেষ হবে। তো তুই কোন গান শুনবি বলতো আমাকে? আরে বন্ধু, একটা কথা জানো কি? আচ্ছা, এই জীবনে তুমি কাকে বেশি ভালোবাসো? সবাইকে ভালোবাসি। সবাইকে। হ্যাঁ। কিন্তু আমি এই জীবনে সর্বশ্রেষ্ঠ আমার গর্ভধারিণী মাকে ভালোবাসি। হ্যাঁ ভালো কথা। তাই তুমি মায়ের গান গাইতে পারবে? মায়ের গান? হ্যাঁ। মা গো! আরে কি হলো? এই আরে কাঁদছিস কেন? ইয়া মা গো! আরে কাঁদছিস কেন? তুই তো জানিস ভাই, আর ছোটবেলা আমার মা মরে গেছে। হ্যাঁ তুই আমাকে মায়ের কথা মনে পড়িয়ে দিলি। ও। মা গো! আরে চুপ চুপ চুপ, আর কাঁদিস না, চুপ। এ মা বহিনী, এই এ মা বহিনী গে! এই গাধা, এই। আবার কাঁদছিস মা মা বলছিস, আবার মা বহিন কোথায় থেকে আসলো? মা মরেছে কিনা তো বোনের গলা ধরে কাঁদছি। ঠিক আছে, মেনে নিলাম, কাঁদছিস। মা বহিনী! এই চোখে জল কই? চোখ দিয়ে জল বেরাবে না। কেন? আমার শনিবারে জন্ম, বাবা বলে দিয়েছে বেটা তোকে যদি মানুষ কেটে দেয় তোকে চোখ দিয়ে জল বেরাবে না। কারো কাছে বিলেট আছে, দাও তো। আমার কড়া দিনে জন্ম। হাট গাধা। আরে কাঁদতে হবে না, চুপ চুপ, গান গাও। তাহলে শুন ভাই মায়ের গান। ঠিক আছে ঠিক আছে, গাও। হাই ভগবান, আরে আগে গাও। মায়ের কাছে আমি ছোটবেলা যা চাইতাম তাই দিত করে ভাই। হ্যাঁ মায়ের কাছে কি চাইতাম জানিস? কি? বেলুন বেলুন মাগে, বেলুন বেলুন, লাল বেলুন বাবার হো।
হারাম জাদা কেটে ফেলবো। লাল বেলুন বাবার, এটা গান? হলদে বেলুন। তো এই কথা বল, তারপর বাবার কেন বলছি? তুই গা গা। ঠিক আছে চল। তুই গা। তবে বন্ধু আমরা দুইজন একসাথে বড় হয়েছি, একসাথে পদ্ধতি পড়তে শিখেছি, হ্যাঁ। তাই দুই বন্ধু একিত্ব হয়ে আমরা ছড়ে যাবো মানুষের বড়ি, তাই না? হ্যাঁ হ্যাঁ। চলে বন্ধু ছড়ে যাই। গান গা। তুই গান গা। ডিজে প্রোডাকশন প্রোডাকশন। ওই তুই গান গাবি, আমি ডিজে গাইবো। গান গা। চলে বন্ধু ছড়ে যাই। ঠিক আছে গান গা তুই। ঠিক আছে বন্ধু। ও বন্ধু। আরে বন্ধু না রে গাধা, বন্ধু। বন্ধু আমি বাড়িতে স্নান করি বইন, আমি কিনা খুল্লা স্নান করি, কি বলবো, লাজ লাগছে বলছে, আমি এভাবে স্নান করতে পারি না। এই যে বল মুরগি বল মুরগি। এটা টিল্লি মুরগি। ওলে ওলে আইরে ছাড়া তো গেলিব কোলে কোলে। আয় খাইয়ে দিচ্ছে। এটা কি মা আপনি বললেন ওলে ওলে। এটা কি পোল্ট্রি মুরগি আছে নাকি রে? বাপরে দুলোগুলা চলে আসছে বইন। আই লাভ ইউ। মেঘে ভুটুত নাই না টিটে। আই হ্যাট ইউ। আই লাভ ইউ 350। আই লাভ ইউ 450। বাপরে আরাম কি বইন আরাম। ওকে গুদগুদি লাগাবো। তোমার ইচ্ছে, যাও। কই তো বইন কি কে হয়েছে? কুতকুতি লাগালো আমাকে। ওকে গুদগুদি লাগিয়ে দিয়েছি। আরে গাধা বেঁচে গেলি, ঠিক আছে সাবধানে। জঙ্গলে ঢুকে থাকবো আমি। ঠিক আছে ঢুকে থাক। ভরসনি দরি ও কন্যা জলে নাদা ঢে ললিতা হাসি মুখে কগো কথা সঙ্গে নেই মরিকে হাসি মুখে কগো কথা সঙ্গে নেই মরিকে জল ভর সুন্দরী কন্যা জলে নাদা উঠে হাসি মুখে কগো কথা সঙ্গে নেই মরিকে হাসি মুখে কগো কথা সঙ্গে নেই তোকে কি বলিলি ও তোমার সাথে কইতি কথা ভয় জীবন লাগে, তোমার সাথে কইতি কথা ভয় জীবন লাগে। তাই বলছি এসো রূপের ঝলকে তুমি পাগল করিলে প্রেম আলি কোন দেবে এই না সরোবরে প্রেম আলি কোন দেবে এই না সরোবরে
কোথায় তোমার বাড়ি তোমার কোথায় তোমার ঘর হয়ে গেছে? কি নাম তোমার পিতা মাতা কি নাম তোমার কি নাম তোমার পিতা মাতা কি নাম তোমার বন্ধু আরে এই কানা ছুটিয়ে দিয়েছি রে দানা। খুব ভালো দিলি মা ওকে মাগে গাধা কথাকার। আরে এটা কোথায় থেকে এসেছে? ওকে মাগে নে। তোর লাগে বা ঢং নাই তাহলে রাখবো কোথায় আমি? পকেটে? চচ্চড়ি তুই তোর তবে শোনো সুন্দরী, আমার পরিচয় চম্পকনগরে ঘরে পিতামরি চন্দ্রপতি সৌদাগর, তার কনিষ্ঠ পুত্র আমি, নাম দুর্লভ লক্ষিন্দর। কাকড়া কামড়াইছে মা ফের ছুরি দিবে মা আমি অন্য কেউ নই, আমি চম্পকনগরের যুবরাজ লক্ষিন্দর। কে তুমি? চম্পকনগরের যুবরাজ লক্ষিন্দর, চন্দ্রপতি সৌদাগরের কনিষ্ঠ পুত্র আমি। ছি 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 ছি। তুমি তোমার মামির সঙ্গে এভাবে কথা বলতে তোমার লজ্জা করছে না? মামি? আরে কার মামি? আর কোথাকার মামি? আমি তোমায় চিনি না জানি না, শুধু এটুকুই জানি তুমি আমার সেই মনের মানুষ যাকে আমি এতদিন ধরে খুঁজেছি, যার ছবি আমার বুকের ভিতরে এঁকে রেখেছি, সেই তুমি। তোমাকে দেখে আমি যে স্ত্রী হয়ে দাঁড়িয়ে থাকতে পারি না। যতবার দেখি তোমার রূপ ততবার যে প্রেমালিঙ্গনের জন্য আমার বক্ষখানা যেন হাহাকার হয়। লক্ষিন্দর আমরা আছি হিসাব করে কথা বলিস আমার ভাবতে অবাক লাগছে। লজ্জা চজ্জা নাই রে আমি তোমার মামি, মামি কি সুন্দরী বলছে, তোমার এতটুকু লজ্জা করছে না? আরে মামি, তুমি কি ভুলে গেলে? তোমাকে আমি সেই স্বপ্নে দেখেছি, তুমি নিজে আমায় সেই শয়নকক্ষ থেকে স্বর্ণপালক পরিত্যাগ করিয়েছ। তুমি এনে সময় মান সরোবরে আমার মনের বাসনা পূর্ণ করবে বলে। তবে এখন ছলনার আসরে কেন নিচ্ছ তুমি? ছলনা করো না, আর ছলনা করো না। এসো লক্ষিন্দর এই মোটা বুদ্ধা কুন্ডে কার কি হয়েছে রে? দেখ মনে হয় দেখ মিথ্যা কথা মনে হয় বলছে না, কেন? মনে হয় তুই ভুল জায়গায় এসে গেছিস। তোর মামিও তো হতে পারে। হাট! গাধা মামি? আমার কোনো মামি নেই, আমি জানি না। আরে মোটা বুদ্ধা, এখন যদি তোর মামি বেরিয়ে যায় তো আমার মান সম্মান শেষ, বাবু আমার গলা কাটবে। বন্ধু একটা জিনিস জানো, কি? আমার যদি মামি হবে হ্যাঁ তো মামি আমার মায়ের মতো বয়সও হবে। এই বয়সে তো হবে না। যে এত সুন্দর দেখতে, যার রূপে স্বর্গ মর্ত পাতালে যেন এক হয়, সে কখনো আমার মামি হতে পারে? দেখ ভাই রে, তুই তোকে জোর ভাই তুই যা করবি কর, কিন্তু দেখ আমি আছি আর ওই মেয়েটা আছে, আমি ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে যাচ্ছি। পালিয়ে যাবে? হ্যাঁ তাহলে নিয়ে যাও, ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর হ্যাঁ আবার দেখে ওদিকে সামনে, হ্যাঁ ঠিক আছে, তুই সামলিয়ে থাকিস, আমি সামনে থাকবো। আমি দেখছি। ওই চল বাড়ি হাট। কাকে বলছো? কাকে? তোকে বলছি, তোকে। আমাকে? হ্যাঁ তুই আমাকে চিনিস? আমি আরিয়া বংশের বেটি আছি, সময় নিয়ে কথা বলবি। তুই বাড়ি যাবি না, জুতা পড়বে। এই তুই কাকে বলছিস? তুই আমার বউ। ও মা, আমি জানি না, এই ভুটুয়া বলছে আমার বউ। কিরে বোন, কিরে বোন, এটা আমার বউ না? দেখ সবাই বলছে। ওই তোরা দেখেছিস যে আমাকে বিয়ে করেছে? এই এই ভুটকি দেখেছিস? চল আর বাড়ি হাট। আমি যাবই না। যাবি কি না? আমি তোমাকে চিনি না, জানি না। চিনিস না? জানি না, চিনিস না। তুই চল হাট। আমি জানি না সত্যি রে বাবা। চল বাড়ি হাট। সুন্দরী, দেখো লক্ষিন্দর, এবার শোনো শোনো শোনো। আরে শোনো না, এত উত্তেজিত কেন হও তুমি গো? আরে সে দেখো, এই মান সরোবরে শুধু আমি আর তুমি, আমরা দুইজন ছাড়া এই মান সরোবরে আর কেউ নেই। তোমার যে পথের কাটা ছিল, সেই পথের কাটাও তো সরে গেছে। আর তুমি তো বলেছিলে যখন আমার সাথে তোমার দেখা হবে তুমি আমার মনের বাসনা পূর্ণ করবে। তবে এবার তো দেখা হয়েছে, আর তুমি থেকো না। এসো এসো না, এসো একটিবার তোমার প্রেমালঙ্গ দিয়ে আমার এই বক্ষখানাকে তুমি শীতল করবে। এসো এসো এসো। আর এক পায়ে গিয়ে আসলে কিন্তু আমি চিৎকার করবো। ছি, চিৎকার? আমার ভাবতে ঘৃণা হচ্ছে কি? যে আজ ভাগ্নে ঠাকুর তার নিজের মামিকে সুন্দরী বলছে। দেখো লক্ষিন্দর, আমি তোমার মামি, আমি সুন্দরী নই। তবে শোনো সুন্দরী, এতক্ষণ থেকে তোমায় বুঝিয়ে বলেছি, এবার যদি নিজ ইচ্ছায় প্রেমালিঙ্গ তোমার কাবিত বক্ষখানে তুমি শীতল না করো, জোর পূর্বক নেব ওই মান সরোবরে তোমার কাছে প্রেমালিঙ্গন। এসো। ও
রাস্তা ছেড়ে দে রে, নদীর বালা ছেড়ে দেবো? বেলা গগনে উঠিল, ছেড়ে দেবো? যাও, যাও। আরে পথ ছাড়ো, পথ ছাড়ো, নদীর বালা। আকাশে প্রাণে চেয়ে দেখো, উঠেছে যে বেলা। সত্যি বেলা তো উঠেছে দিদি ভাই। বলো না, বলো ভাগিনা, এই হেন বছর। তাই বুঝি? আমি তোমার ওরে লখাই বড়ই গুরুজন। মানে না এসো। আমির গায়ে হাত বাড়ালে কুষ্ঠ বেদি আরে হবে না, হবে না, আরে হবে না। আমির দিকে কুদৃষ্টি দিলে চক্ষু অন্ধ। তোমার দিকে চেয়ে দেখলে আমার নয়ন অন্ধ হবে? কুদৃষ্টি যদি মামির দিকে দাও, হ্যাঁ। তোমার চক্ষু অন্ধ হবে। আরে হয়ে যাক, মামির চক্ষু গায়ে- অন্ধ হয়ে গেল, আমি আফসোস করি নে। শুধু এই মান সরোবরে তোমার কাছ থেকে পেমালকু নিতে চাই, আর কিচ্ছু নই। দেখো লক্ষিন্দর, কি? জোর করে লঙ্কার রাবণ একদিন নারী অপমান করেছিল, তার জন্য লঙ্কেশ্বর বিনাশ হয়েছিল। তাই তোমায় সাবধান করছি। তবে শোনো সুন্দরী, ওটা ত্রেতা ছিল, এটা কলি। ত্রেতাতে যা হয়েছে কলিতে কোনো সম্ভব নয়। তাই বলি আমি তোমায় হরণ করতে চাইনি, তোমার ওই রূপ জৈবনে আমার সর্ব অঙ্গের কালি লিপ্ত করে দিতে চাই। এসো, আর দূরে নয়, আমার কাছে এসো। নারী হারণ করেছিল লঙ্কার লঙ্কেশ্বর। তাই বলছি, আরে হতে দাও। তাই তো মারা গেল তাহার বংশধর। অসম্ভব। আর নারী অপমান করেছিল লঙ্কার রাবণ। হ্যাঁ, জানি, এসো। তাই তো বিনাশ হলো লঙ্কার রাবণ। দেখো লক্ষ্মীধর, কি? তুমি আমি সাবধান করছি, খবরদার আর এক পা যদি এগিয়ে এসো তাহলে আমি কিন্তু চিৎকার করব। তবে শোনো সুন্দরী, বোতল থেকে ঘি যদি সোজা আঙ্গুলে বের না হয়, আঙ্গুল যদি ব্যাকা করা হয়, ঘি নিজে নিজ ইচ্ছেই বেরিয়ে আসে। ঠিক সেই মতো মান সরোবরে এত বুঝালাম, বুঝান যখন নিলে না, তবে এবার দেখো তোমার কাছ থেকে বিমানে করে কেমন করে নিতে হয় তা আমার ভালো করে জানা আছে। ও গনিশিতে স্বপ্ন দেখি সরোবরে আমি ছুটে আসি, দেহ কন্যা প্রেম আলিঙ্গন। এসো, দেখিয়া তো মারো রূপ মদ নেদ মিছে বুক।
তোমার ছাতি কুলো বদনে ও চাহিব সন্তাঘাত তুমি আমি সাবধান করছি, ওই কলস দিয়ে যাও। তবে শোনো সুন্দরী, অলস দিতে পারি নিজে চাই মান সরোবরে বিমান গতি বর্গ পকড়ে যদি শীতল করে তোলো এরিয়া দেব তোমার কাখের কলস। কখনো না, আমার স্বামী ছাড়া কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করুক আমি তা কোনোদিনও হতে দেব না। জানি জানি মামিমা জানি। আরে কোনো মামিমা কি কোনোদিন পেরেছে নিজের ভাগ্নে ঠাকুরকে প্রেমালিকন দিতে? মামিমা এই মান সরোবরে যা করেছি তার জন্য আমি ক্ষমা প্রাপ্তি মাগো। এই না মা, তোমার কাকের কলস ফিরিয়ে দেবো। নেও না। দেখো লক্ষ্মীধর, আরে মা ওই কলস দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দেবো, চিন্তা করো না, নিয়ে নেবো। নাও মা, নাও 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 মা, নাও নাও। এটা তুমি কি করলে? শয়তান, লম্পট, চরিত্রহীন। আর এক পায়ে গেছলে কি তুমি চিৎকার করবো? খবরদার বলছি, আমার প্রাণে এগিয়ে আসবে না। আরে কোনো ব্যাপার নয়, এসো এসো না, এসো কখনো না, এসো কোনোদিনও না। এসো না, এসো কখনো না। এসো। লক্ষ্মীধর, আমার সর্বনাশ করতে পারো না তুমি। আমাকে ছেড়ে দাও। তোমার সর্বনাশ করো না লক্ষ্মীধর, আমার তোমার সর্বনাশ করো না। না, আরে এসো না, এসো। না। चल हाथ थाम, थाम, थाम। चल कपाल पर थाम, थाम, थाम। ওদিকে আয়। তো কিছু বলেছি? এই বুটবা গুড বাইগান বাউটা। চুপ, তুই তো আমার মায়ের মতন লাগলি। নো সাউন্ড। তাহলে পাঁচ বাইগান তুই বাঁচা আমাকে, চিৎকার করবি না। এখান থেকে গাজল পার হবো, তারপরে চিৎকার করবি। গাজল কেন বলতে এটা পুলিশের বাড়ি আছে, ঠিক আছে? তুই চিল্লাবি না। হ্যাঁ, ওই কে ওখানে রে? এই যে আমার বেটিকে পায়খানা করতে নিয়েছি গো। আমার বেটি আছে, কানিস না বেটি। আরে বাগানটা নষ্ট করবি পায়খানা করিয়ে? চুপ বেটি রে, কানিস না বেটি। বাঁচা। আরে বাঁচাও বাঁচাও, কে বলছে? না, আমার বেটির জং ধর নিয়েছে। মা, আমার বাচ্চা মা। তাড়াতাড়ি যা। ঠিক আছে, চল যাচ্ছি, পায়খানা করিয়ে নিয়ে চল যাচ্ছি। ঠিক আছে, বলবো না। চিৎকার করবে না, ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে, চুপচাপ থাকবি। বাচ্চাকে বাইনি টুকু টুকু কুতু দিয়ে দেবো থাপ্পড় উঠিয়া। তোকে বলছি তুই আমার মায়ের মতো, তুই বাচ্চা, কিছু করিস না তুই, ঠিক আছে? বাচ্চা, কথা বলবি না। বাচ্চা এই ফুক দেখছিস কি আয়নাতে মুরগি বলা তুই চিনিস আমাকে? আমি মুরগি কিছু বলা। বলিনি। চুপচাপ। বাচ্চা চুপচাপ থাকবি। তোকে মার্ডার করবি, বারবার মার্ডারই করবো। চিল্লাবি না করে, চুপচাপ। এই ঘুট বাইগান, এই পাঠা, এই ফুটুয়া, শেষ। তুই কি ভেবে নিয়েছিস? এই তুই শেষ। এই ঘুট বাইগান, তুই আজকে শেষ। শেষ, এবার গুলি করে দেবো।
বাউরে আয় আয় এই ফুটুয়া, তুই বাস বাগানে নিয়ে আবার কি হালত করলি গে ভাই? রানীমা কোনটা গেল রানীমা ফের? এমন দাসা কে করলো রানীমা? হাই বাপ, সব শেষ। কি শেষ? এই পুরো মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না। কি হলো ফের আবার রানীমা? আমি শেষ করে ফেলবো নিজেকে। এই মান সরোবরের জন্য আমি আত্মঘাতী করব। রানীমা আপনি কি পাগল হয়ে গেছে? আমি পাগল হয়েছি। রানীমা নিজের ভাগ্নে তার মামের সম্মান নিয়ে এত বড় সর্বনাশ করলো। আমি কি করে সমাজের সামনে দাঁড়াবো বলতে পারো? রানীমা আমরাও মেয়ে, আমরা বিচার নিয়ে আসবো মা। চলো চম্পলা নগরে। হ্যাঁ মা, হ্যাঁ চলো। ঠিক বলেছ। এতদিন ধরে শুধু নারীরা পুরুষের শিকার হয়েছে, এর প্রতিবাদ কেউ করেনি। হ্যাঁ মা। কিন্তু নারীরা যদি এভাবে মুখ বন্ধ করে থাকে তাহলে দিনের পর দিন অন্যায় অত্যাচার বেড়ে যাবে। ঠিকই বলেছেন মা, চলেন। তাই চাল নিয়ে ঢোবার চাল নিয়ে বের হবো। চলো। চলেন চলেন, শাড়ি গোছায়। বলছি রানীমা কি সরোবরে আসিস না, আসিস না। চলেন চলেন। জয় মা দুর্গা, দুর্গতি দাসিনী মা। স্বামী দেবতা বাণিজ্য হতে ফিরে এসেছে। সর্বস্ব হারিয়ে আসার পর স্বামীকে আমি সান্ত্বনা দিয়েছি। ওগো, তুমি যে ধন জন উপার্জন করে তুমি হারিয়ে এসেছো, তার চেয়েও বড় ধন যে আমি উপার্জন করেছি। আমার একমাত্র সন্তান লক্ষাই, যাকে দেখার পর এই স্বামী দেবতার জন্য সকল দুঃখ ভুলে গেছে। কিন্তু তবু যে দুঃখে সকাতর হয়ে প্রণাম হয় মা। সুখে থাক মা। এ কি আচ্ছা মা? বলতো, আমার লোখাই কোথায়? লোখাই? হ্যাঁ, সে ভাই তো ঘুমিয়ে রয়েছে মা। ঘুমিয়ে রয়েছে? হ্যাঁ মা। না না, আমার বিশ্বাস হয় না। লখাই যে এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে, এটা কি করে হয়? সকালে হলে তো পাঠশালা যায়, ছুটি এসে বলে মা মাগো তুমি আমাকে খাবার দাও। কিন্তু লখাই যে এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবে? না না মা। হ্যাঁ নকরিকে ডাক দি মা, মনে হয় নকরি জানবে মা। তাই সত্য বলেছ। নকরিকে ডাকো তো, নকরি বলতে পারবে। কোথায় রে নকরি? নকরি? নকরি আহ এখানে তো বাবা। আসি মা। ছিড়িব শাড়ির অঞ্চল, ভাঙিব ওই ছিড়িব শাড়ির অঞ্চল। রানীমা দেখো তো। নকরি সুখে থাক বাবা। ঠাকুর যেন তোর সব সময় মন যেন আনন্দে রাখে, সব কাজের জন্য জয় হতে পারিস।
নকরি, আজ যে বড় আনন্দ মনে হচ্ছে, কি ব্যাপার? কি হয়েছে? না মা, মুখ লুকাচ্ছিস যে? আজকাল শরীরটা কেমন ম্যাচ 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 করছে, শরীর ভালো লাগে না। কেন, বেশি কাজ করেছিস আজকে? তাই? আচ্ছা শোন, যেই হোক, আমি আমি কিছুক্ষণ পালনকে বিশ্রাম যাচ্ছি। আচ্ছা। আর এই রাজপ্রসাদের দরজায় থাকবি। আচ্ছা যদি তোর বাবু আসে আমাকে সংবাদ দিবি। আচ্ছা। কিংবা কেউ আসলে আমাকে কিন্তু জানাবি, কেমন? আচ্ছা। তাই अरे मैंने এটাই রানীমা। किसी को दिल दे दिया, दिल दे दिया, दिल ले लिया। কেউ আছো বাড়িতে? ওই বাড়ি লোক বেরিয়ে আসো, নাহলে দরজাটা ভেঙে দিব আমি। হ্যাঁ, আমি আরিয়া বংশের বেটি। মনে ওই মেয়েটা চলে এসছে। হে মা মনসা, আমাকে বাঁচিয়ে নাও মা, আজ জীবনে একলা কাজ করবো না মা। আরে 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 চলে গেছে, মা মনসা বাঁচিয়ে নিয়েছে আমাকে। কেউ আছো? ওই বাড়ির লোক বেরিয়ে আসো, নাহলে মুন্ডিখানা মুচড়িয়ে দিব আমি। আরিয়া গোষ্ঠীর বেটি। মা, হ্যাঁ বাবা। বাইরে থেকে তেমন কে মানে সাহারার মতো চিৎকার করছে। সাহারি? হ্যাঁ গো, নকরি, বলছি না, দরজা খুলে বলো, গলা মুচড়িয়ে দিবে। এত বড় সাহস কার? হ্যাঁ, কি করে বলবো? আচ্ছা, কি দেখতো কি আছে? আর যদি যাবো, আর যদি ধরা পড়ে যায়? ধরা পড়ে যাই? হ্যাঁ। কেন, তুই কি চুরি করেছিস? না, চুরি করিনি। ঠিক তাহলে? আছে, আমি যাচ্ছি। যা। মা মনসা বাঁচিয়ে মা। বেরাও। এই ঘুটবা রামনে রানীমা, এই ভুটবা ছিল না, এই ঘুট বেগান, এই বৌঠা ছিল, এই বৌঠা, এই ছেলেটাই ছিল। ওই ওই বৌঠা, তুই ছিলিস না, আমাকে বাদ বাগানে নিয়ে গেছিলিস না? কি হয়েছে মা? শয়তান, অসভ্য। আমাকে আশীর্বাদ করো মা। কি করছো, কি করছো? আমি তো হিন্দি আবার হ্যান্ডিক্যাপ? মা, তোমার কি জন্মগত এই ব্যাধি? আমি বাবার পেট থেকে ওঠো মা। বাপের পেট থেকে হয়? আমি কেন ভালো মা? কিন্তু তোমার এই মতো শয়তান, মা, লম্পট, চরিত্রহীন। এই ভুটুয়া ছিল, এই ভুটুয়া। না মা, ওটা আমার ভাই আছে মা। কি? ভাই ভাই, তোমার ভাই? ওটা আমার জরুয়া ভাই। ছি ছি ছি, মুখের ভাষা এত খারাপ কেন? না, একই সঙ্গে হয়েছি, ওটা কি বলে? জমজ। হ্যাঁ, জমা ভাই বাবা। তাই তুই ছিলিস না? না মা, সত্যি করে বল, আর ফের চোখ মারছিস কেন তুই? না মা, তুই তো চোখ মারছিলিস না? না মা। এই ভুটুয়া, আমি ধরো ওকে। আমার প্রতি শখ হচ্ছে না। এই ভুটুয়া, এই গুঠা, নকরি, এই তো পালিয়ে গেল মা। নকরি পালিয়ে গেল যে? জানি না মা, কি হলো? কিছু তো হয়েছে নিশ্চয়ই মা। কে আছে? দেখ তো, কে আছে? তাড়াতাড়ি আছে মা, আয়। আমি ওই দেখছি। বাড়ির লোক। ওই, বাইরে থেকে চেঁচামেচি কেন করছো? চেঁচামেচি করবো না? কি হয়েছে মানে? কি হয়েছে ওগুলা জানি না, তুই যা রানীমার শোনো। কাছে। বলো। আমার ননদিনীর বাড়ি তুমি দাসী না? হ্যাঁ। তোমাকে এত পরিষ্কার লাগছে মানে? পরিষ্কার? হ্যাঁ, আমি তো ছোট থেকে এরকম। তুমি কসবিট জি মাখছো না? না না কসবিট জি মেখে পরিষ্কার হয়েছো? না তো। ওগুলা শুনি না, তুই রানীমার কাছে তুমি যা। কেমন করে জানলে কি আমি কোষভাইট জি মাখি? তোমার হাতেই প্রমাণ দিচ্ছে, আমার হাতে জায়গায় জায়গায় কালো হয়ে আছে। ওগুলা জানি না, তুমি যাও রানীমাকে নতুন বৌমা এসেছে বরণডাল আনতে। ঠিক আছে, তাই হবে। রানীমা, কে আছে রে? বাইরে কে জেনে এসে বলছে রানীমাকে বলে আয় যেন বৌমা এসেছে বাইরে। বৌমা? হ্যাঁ মা। আমার বৌমা রাজপ্রসাদে আসবে, তাছাড়া আমাকে না জানিয়ে? এটা তো কখনো হয়নি। আমার বৌমা তো কখনো না জানিয়ে আমার কাছে আসেনি, আজ কেনই বা এলো? না না, দেখতে হবে আমাকে। তুমি চলো তো মা। কেন, কিসের অভিযোগ নিয়ে এসেছে? আমি জানি না যাই মা। তার কাছে। এটাই মা। বৌদি, তুমি এসেছো আমার রাজপ্রসাদে? ঠাকুর, কতদিন পর আশা পূর্ণ হলো আমার। কতদিন তো ভাবি বৌদি যেন আসে আমার রাজপ্রসাদে, আমি তার কত আদর করবো, বৌদির পাশে বসে সুখ দুঃখের গল্প বলবো। কিন্তু কিন্তু তুমি আজকে এসেছো বৌদি গো, আমি বড় ধন্য। এসো বৌদি, এসো এসো এসো, তুমি রাজপ্রসাদে এসো। থাক,
তোমার মহলে আমি বসতে আসিনি ননদিনী, বৌদি, এসেছি অভিযোগ নিয়ে। অভিযোগ? হ্যাঁ, অভিযোগ। আমার রাজপ্রাসাদে তুমি অভিযোগ নিয়ে এসেছো কেন? আমি কি কোনো ভুল করেছি? যদি বা অপরাধ করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও বৌদি। ক্ষমা? হ্যাঁ হ্যাঁ আমার অযোগ্য তুমি। বৌদি, ছি 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 ছি। ছেলেকে জন্ম দিয়েছো, শিক্ষা দিতে পারোনি। কার কথা বলছো তুমি? তোমার গুণধর লম্পট চরিত্রহীন ছেলের কথা বলছি। বৌদি, কি বলছে রানীমা? শান্ত হয়ে যাও বৌদি। এই কথা বলতে পারলে তুমি? তোমার মুখ থেকে যে কথা বের হবে আমি কখনো ধারণা করতে পারিনি। বৌদি গো, আমার এই একমাত্র সন্তান, তুমি তার সম্পর্কে এরকম কথা বললে? লখাই আমার তোমার প্রতি অন্যায় করেছে। পায়ের তলা থেকে মাটিটা সরে গেল বুঝি? হ্যাঁ বৌদি, হ্যাঁ সরবি তো। আমার লখাই মা শব্দ ছাড়া কিছু জানে না। যে লখাই মা ছাড়া কিছু বুঝে না, সে লখাই আবার অন্যায় করবে। আমি তো এটা কিছুতে পেলে নিতে পারছি না। তোমার গুণধর ছেলের হয়ে তুমি যতই সালিশি করো না কেন, সত্য কোনোদিন চাপা থাকে না। গোলাপের গন্ধ যে নিশ্চয়ই একদিন বেরোবে। বৌদি, তা তুমি মা হয়ে বুঝতে পারছো না। ঠিক বুঝবে। এই জন্য কথাই বলে, যেমন গম তেমন আটা, আর যেমন মা তেমন তার বেটা। বৌদি, সাবধান হয়ে কথা বলো। তুমি হয়তো ভুলে যাচ্ছ এটা চম্পলা রাজপ্রাসাদ। তুমি আমার পরম আত্মীয় বলে আমি এই কথা সহ্য করছি। অন্য কেউ হলে কিন্তু শিক্ষা দিতাম আমি চম্পলা রাজপ্রাসাদে যে আমি একটি রাজ্যের মহারানী। কি করবে? গলা ধাক্কা দিয়ে বের করে দেবে? না বৌদি, অমন কথা বলো না। এই কাজ আমি করতে পারবো না, কারণ আমি তোমার ছোট। তাছাড়া তুমি এসেছো আমার এই রাজপ্রাসাদে, এই তো আমার সৌভাগ্য। আমি যদি তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিই তাহলে যে আমার কলঙ্ক ছড়িয়ে যাবে। সকল বলবে রানী সনকা তার বৌদি সম্মান করিনি। না বৌদি না, আমাকে তুমি ক্ষমা করো, কিন্তু তুমি আমার লখাইয়ের সম্পর্কে তুমি কিছু বলো না বৌদি, কিছু বলো না। তুমি শাক দিয়ে যতই মাছ ঢাকার চেষ্টা করো ননদিনী, ছেলেকে জন্ম দিয়েছো, শিক্ষা দিতে পারোনি। অম্পট লম্পট চরিত্রহীন ছেলে যদি আমার পেটে জন্মাতো, নিজের হাতে গলা টিপে মেরে ফেলতাম। তাই করেছো মা। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল আমার অনেক ভালো। বৌদি, যত বড় মুখ নেই তার চেয়ে বড় কথা বললে তুমি। কি করে তুমি গলা টিপে মারবে থাকে? আগে একটা সন্তানকে পেটে ধরো। হে বৌদি, হে মুখে বলা খুব সহজ, করাটাও তো সহজ নেই। কথাই বলেছে, মা হবা কি মুখের কথা, যেই নারী বুঝে না সন্তানের ব্যথা। তুমি কি একটা মাও হতে পারোনি? এটা পেট রেখেছো না কয়লার খনি রেখেছো যে একটা সন্তান জন্ম দিতে না পারে পরে সন্তানকে খাবার স্বপ্ন দেখছো তুমি? ননদিনী, আজ তোমার চোখে আমি নষ্ট হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, এতদিন বলিনি কি তুমি 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 আমাকে বলতে বাধ্য করে দিলে। হ্যাঁ আমি বন্ধ বন্ধ বন্ধ, আমি বন্ধ, এ কথা সবাই জানে। আমি যে বন্ধ, আমার একটি দোষ, আর তোমার ছয়টি ছেলেকে খেয়ে এখনো বেঁচে আছো। তোমার মতো আমি রাক্ষসী নই যে ছেলের মাথা খেয়ে এখনো বেঁচে আছো। তুমি এই কথা বলতে? কথাই কি বলে জানো? রাজার পাপে রাজ্য নষ্ট, নারীর পাপে হয় স্বামীর কষ্ট, আর পিতা মাতার পাপে হয় পুত্র নষ্ট। পারলে বৌদি, বের হলো তোমার মুখ দিয়ে কথা। হে বৌদি, হে আমি এমনই একজন অভাগিনী নারী যে এক এক করে ছয় সন্তানকে খেয়েছে।
আমার একমাত্র সন্তান লখাইকে পাবার পর আমি যে সব দুঃখ ভুলে গেছিলাম, কিন্তু তুমি বলতে পারলে বৌদি, পারলে তুমি এই কথা বলতে। এই কথা বলার পূর্বে তুমি পারলে আমার মৃত্যু দিতে, আমার আমার দুঃখ হতো না। এমন কি করেছে আমার লখাই? কি করেছে যে তুমি এমন কথা বলছো? শোনো, তোমার গুণধর ছেলে আমার সঙ্গে কি ব্যবহার করেছে। শেষ পর্যন্ত নিজের মামিকে চিনতে পারলো না, দুদিন পর নিজের ঘরের বউকেও চিনতে পারবে না। অমন কুলাঙ্গার ছেলে পেটে ধরেছো, শিক্ষা দিতে পারোনি। ছি, আমার ভাবতে ঘেন্না হচ্ছে যে লক্ষিন্দর আমার ভাগ্নে। তাহলে শোনো, তোমার গুণধর ছেলে আমার সঙ্গে এমন কোন দুর্ব্যবহারটা করেছে? কি করেছে আমার লখাই? ও কি ননদী, এ কি তোমার ছেলে? গিয়েছিলাম স্নানের ঘাটে, দেখা হয়েছিল লখাইর সাথে গো। ও কি ননদী, পথের মাঝে করিল ভেঙেছে মোর কাকের কলম, ছিঁড়েছে মোর শাড়ির পথের মাঝে করিল অপমান। ও কি ও গো। এত বড় কুকীর্ত করবে লখাই? তোমার ছেলে আমার অঙ্গের শাড়ি ছিঁড়ে ফানা ফানা করেছি। এটা করতে পারবে লখাই? নাবালক সন্তান আমার এত বড় কুকর্ম করবে, আমি এটা কিছুতে মেনে নিতে পারছি না। আমার ছোট্ট ওকে সবাই শুনতে পাচ্ছ? নকরি, আমার ছোট্ট এই নকরি, জয় শিব তোর শম্ভু, বাবুকে পাঠিয়ে দে। জয় মা ভবানীর জয়। একে মহারানী সারেগাঁও সারেগাঁও দুর্গা দুর্গা দুর্গতি না আসি। একে এই রাজপ্রাসাদে এত চিৎকার চেঁচামেচি এমন কি বা হয়েছে মহারানী সারেগাঁও? ওগো, সেই দেখো না রাজপ্রাসাদে এসেছে বৌদি। বৌদি যে আমাদের লখাইয়ের অভিযোগ নিয়ে এসেছে। ও অভিযোগ? হ্যাঁ গো হ্যাঁ, আমার লখাই নাকি বৌদির প্রতি অন্যায় করেছে, কিন্তু আমি কি করে মেনে নেবো গো? চন্দ্রের অঙ্গে মোর হতে পারে, কিন্তু আমার লখাইয়ের যে কলঙ্ক হবে এটা আমি কিছুতে মেনে নিতে এ কি পারছি না। বলছো মহারানী সারেগাঁও? হ্যাঁ গো হ্যাঁ, বৌঠান এসেছে আমাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মী ধরের নামে অভিযোগ নিয়ে। কোথায় বৌঠান? বৌঠান এ কি শুনলাম আমি? আমি যে ভাবতে পারিনি লখাই কোনো কখনো ঘটতে পারে। হ্যাঁ ঠাকুর জামাই, হ্যাঁ, এটাই সত্যি।
আমিও কোনোদিন ভাবতে পারিনি যে লক্ষিন্দর এমন অন্যায় করবে। শেষ পর্যন্ত নিজের মামিকেও চিনল না, এত বড় অন্যায় করলো। আমার যে ভাবতে ঘেন্না হচ্ছে। ছি, সদাগর বংশের মান সম্মান সব বিসর্জন দিয়ে দিল। বৌঠান, লক্ষাইকে ছোট থেকে এত বড় করে তুলেছি আমি, কোনোদিনও কেউ তার নামে অভিযোগ নিয়ে আসেনি। আমি বিশ্বাস করতে পারি না লক্ষাই এই কুকর্ম করতে পারে। তাহলে মন বলে এতদিন ধরে কেউ নিয়ে আসেনি অভিযোগ, আজ কেন আমার নিজের আত্মীয় আমার বৌঠান অভিযোগ নিয়ে এসে, তা সত্য না মিথ্যা আমায় জানতে হবে। এই গোপন রহস্যকে আমার প্রকাশ করতে হবে, বের করতে হবে। কিন্তু কি করে আমি এই গোপন রহস্যকে বের করি? বুঝেছি, লক্ষাইকে ডেকে নেব, তা সত্য না মিথ্যে অবশ্যই প্রকাশ হয়ে যাবে। লক্ষাই, লক্ষাই, প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি লক্ষাই, ছেড়ে সাগো। লক্ষাই রে, এই সুপ্রভাতে আমায় কেন ডেকেছো পিতা গো? জানিস লক্ষাই, কি? যখন যা তুই চেয়েছিস আমি তোকে দিয়েছি, তাই না লক্ষাই? হ্যাঁ, আমি যা বলেছি আমার কথা মতো তুই কর্ম করেছিস লক্ষাই। করেছি। তোকে শিক্ষায় পারদর্শী করেছি আমি। কখনো তুই কাউকে অন্যায় বানিয়ে বলিস না কারোর সঙ্গে অত্যাচার করিস না পিতা। তা সত্য। কিন্তু লক্ষাই, জানিস লক্ষাই, আমার বর্তমানে এই রাজ্যের রাজা কে হবে লক্ষাই? আমি। সত্যই। আর কোন প্রজা যদি কোনো অপরাধ করে তার সাজা কি হবে লক্ষাই? শিরশ্ছেদ পিতা। বা সত্যই বলেছিস লক্ষাই, সত্যই বলেছিস, শিরোচ্ছেদ। জানিস লক্ষাই, কি? সেই দস্যু, সেই শয়তান, সেই কুলঙ্গার আমাদের এই রাজপ্রাসাদে রয়েছে। কিন্তু কি করেছে সে পিতা? সে অন্যায় করেছে, এমন কি অন্যায় করেছে? এক নারীর সতীত্ব নষ্ট করেছে। পিতা গো, এমন কি দুরাচার? একটিবার সেই পুরুষের নাম বলো। নিজের হস্তে হস্তে পরিত্যাগ করে ছড়ি যাবো তার চুলের মুঠি ধরে বিরাট করে চম্পকনগর রাজপ্রাসাদে নিজের হস্তে অস্ত্র ধারণ করে চম্পকনগর রাজমানিত করবো তার শিরশ্ছেদ। লক্ষাই, হ্যাঁ পিতা, হ্যাঁ। আমি যদি বলি সেই কুলঙ্গার, সেই দুরাচার অন্য কেউ নয়, তবে সেই দুরাচার হচ্ছে একমাত্র তুই। আমি? হ্যাঁ লক্ষাই, হ্যাঁ। ছি 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 পিতা, ছি, এ কখনো হয় না পিতা। আমি চম্পকনগরের যুবরাজ। আমি যেমন তোমার ঔরজাতের সন্তান, একদিকে চম্পকের নয়নমণি। আমি 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 সব কর্ম করতে পারি না, জানিস লক্ষাই, এই কথা শোন আমার মহাপাপ, আমার ভাবতেও ঘৃণ্য হয় যে আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধর এই কুকর্ম করবে। তবে শোন লক্ষাই, কি পিতা? তুই এই কর্ম করিস তাই না? সেই দেখ তো, সেই রমণীধর নামে অভিযোগ নিয়ে এসেছে, সেই দেখ তাকে তুই চিনতে পারিস কিনা? পিতা গো, হ্যাঁ লক্ষাই, একটা কথা বলবো। কি? আমি যাকে জীবনে নিজ নয়নে দর্শন করিনি, কোন নারীকে যদি সম্মুখে এনে দাঁড়িয়ে দাও পিতা, কে সে, কিংবা তার আত্মপরিচয় আমি তাকে দেখিনি, চিনি না পিতা, আমি চিনি না। না, দেখলে দেখলে মহারানী সানিকা কি বলে লক্ষাই? দাঁড়াও গো, দাঁড়াও। নারীরা সবই করতে পারে, কিন্তু তার সম্মানের কথা কেউ কেউ বলতে পারে না। বৌদি যে এত বড় অভিযোগ নিয়ে এসেছে, নিশ্চয়ই তার মাঝে কোনো গোপন রহস্য রয়েছে। আমি জিজ্ঞেস করবো লক্ষাইকে, তুমি আমাকে অনুমতি দাও? অনুমতি আমি দিলাম, নির্ভয়ে জিজ্ঞেস করো। লক্ষাই রে, মা, এদিকে আয় তো বাবা, কি হয়েছে মা? এদিকে আয়। লক্ষাই, তুই আমার এই চম্পলার একমাত্র রাজপ্রদীপ। তুই আমার আশা, আমার ভরসা, আমার জীবনের সবচেয়ে বড় মূল্য ধন, আমার বিশ্বাস। আমার লক্ষাই কখনো আমার সম্মুখে মিথ্যে বাণী বলিনি, আজও বুঝি বলবে না। লক্ষাই, মা, আমি তোর গর্ভধারী জন্ম। হ্যাঁ, যদি সত্যি আমি তোর মা হয়ে থাকি, তাহলে
আমার মস্তকে হাত দিয়ে বলতো ওই রমণী যা বলছে সেই সকল কথা মিথ্যে। মা এ কি করছো মা? লখাই, জননী জন্মভূমি স্বর্গ তুমি করিয়াছি মন, যেই জননী আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এনেছে পৃথিবী মাসারে, সেই জননীর সম্মুখে আমি মিথ্যে কথা? মা গো, আমি পারলাম না মা, আমি পারলাম না। সেই রমণী চম্পকনগরী যা অভিযোগ নিয়ে এসছে, তার কথার অনুমানে একটিও কথা মিথ্যে নয় মা। লখাই, সম্পূর্ণ কথা সত্য, সম্পূর্ণ কথা সত্য মা, সত্য। ছি লখাই, ছি, ছি। পারলে তুমি এই কর্ম করতে। লখাই রে, আমি কখনো ধারণা করতে পারিনি যে এত বড় কর্ম করতে। লখাই, আমার মান সম্মান সকলকে শেষ করে দিলে। এই কর্ম করার পূর্বে তুই আমার মৃত্যু মুখ কেন দর্শন করলি? হ্যাঁ লখাই, হ্যাঁ, ভাবতে অবাক হচ্ছে যে তোর মতো সন্তানকে আমি গর্বে ধরেছি। হ্যাঁ লখাই, হ্যাঁ। লখাই, যা শ্রবণ করলাম তা সত্যই তাই না লখাই? দুষ্ট দুরাচার, সেই পাপিষ্ঠ মুখে পিতা নাম উচ্চারণ করবি না, সেই পাপিষ্ঠ মুখে তোর মাতা নাম উচ্চারণ করবি না। অবশ্যই তোর সাজা হবে, অবশ্যই তোকে সাজা দেবো। ক্ষমা তোর হবে না, কিন্তু হ্যাঁ ক্ষমা হতে পারে। যা, সেই নারী তুই সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলা করেছিস, সেই নারী যদি তোকে ক্ষমা করে দেয় তাহলে তোর ক্ষমা হবে, নচেত অন্ধকার আগুনে নিক্ষেপ করবো তোরে। মামিমা, আমায় ক্ষমা করো জননী, না জেনে না শুনে যা অন্যায় করেছি, এই ভুলের কোনো ক্ষমা নেই। তবুও তো তুমি আমার মা গো, মামিমা বলতেই তো মাতৃ অন্য। তাই মা গো, তুমি আমায় নিজের সন্তান বলে ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো। নাহলে যে সারাটি জীবন চম্পকনগরে কারাগারে আমার জীবনটা কাটিয়ে দিতে হবে মা, আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। উঠো লক্ষিন্দর, উঠে দাঁড়াও। তোমার ভুল যখন তুমি বুঝতে পেরেছ, আমি জানি তুমি এমনটি করতে চাও না। কেন তুমি এমন করলে তো আমিও তো বুঝতে পারছি না। যাও লক্ষিন্দর, যাও, এখান থেকে তুমি চলে যাও, চলে যাও। যা আসো লখাই, পিতা, যা। আসো মা। বহুঠান, জানি আমার পুত্র অন্যায় করেছে, তার হয়ে আমি ক্ষমা চাইছি বহুঠান। একবার ক্ষমা। আমিও ক্ষমা চাইছি বৌদি। নিশ্চয়ই ক্ষমা করবো ঠাকুর জামাই। আপনি তো শুধু দেশের রাজা নন, আপনি আমাদের বড় আত্মীয় ঠাকুর জামাই। আর কথা হলো ননদিনী তোমার সাথে। বৌদি, মা হতে না পারলেও আমিও মায়ের জাত। চিত হয়ে থুতু ফেললে সেই থুতু যে নিজের মুখেই পড়ে, সে কথা তোমার অজানা নয় ননদিনী। স্নেহে, পুত্রের স্নেহে, মায়া, মমতায় তুমি অন্ধ হয়েছিলে। তাই কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, তা তুমি চোখে দেখেও বুঝতে পারছিলে না। না বৌদি, আজ বুঝতে পারছো তো? হ্যাঁ পেরেছি বৌদি। লক্ষিন্দর পুরুষ মানুষ, পুরুষ মানুষকে কখনো বন্দি খাঁচায় রাখা যায় না। পুরুষেরা রঙিন স্বপ্ন দেখে, মনে মনে আশার ঘর বাঁধে। সে কথা তুমি মা হয়ে কেন বুঝতে পারো না ননদিনী? বৌদি, হ্যাঁ বৌদি, আমার অপরাধ হয়েছে। আমি মায়ায় বঞ্চিত হয়ে আমি কি তোমাকে অন্যায় বলেছি? তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও বৌদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। করব। অন্যায় করে যদি অনুতপ্ত হওয়া যায়, যদি নিজের ভুল নিজে বুঝতে পারে, তাকে ক্ষমা করে দেওয়া যায়। আমি তোমায় ক্ষমা করে দিলাম, কিন্তু যে অন্যায় করতে চলেছে লক্ষিন্দর, তার ক্ষমা যদি অন্য কেউ না করে,
একবার ভেবে দেখেছেন ঠাকুর জামাই, লক্ষিন্দর আজ আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করেছে, কাল যে অন্য প্রজার মেয়ের সর্বনাশ করবে না, সেদিন সমস্ত প্রজা যদি এই প্রাসাদের দিকে আঙুল তোলে, সেদিন পারবেন এই প্রজাদের মুখে জবাব দিতে? পারবেন দাঁড়াতে তাদের সামনে? পারবো না বৌঠান, পারবো না। এই চম্পক নগরের মান সম্মান অভিজাত্য সব ধুলোয় মিশে যাবে। তখন আপনি দেশের রাজা হয়েও সেই সম্মান আর ফেরাতে পারবেন না। তাই বলছি, আমি অনুরোধ করছি, আমি হাত জোর করে অনুরোধ করছি, সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। লক্ষিন্দর আর এমন ভুল করবে না। তার জন্য আপনাকে যা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত? এমন কি সিদ্ধান্ত নিয়ে সমস্ত ঠিক হয়ে যাবে বৌঠান? বলো। তাহলে শুনুন, কি? যত তাড়াতাড়ি পারবেন, যত তাড়াতাড়ি পারবেন লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা করুন। সে কি গো, এ কি মানে শোনালো বৌদি? না গো না, না, লক্ষের বিবাহ দেওয়া যাবে না। হ্যাঁ গো, লক্ষের বিবাহ দিলে যে তার মৃত্যু চোখ। লক্ষের যদি কিছু হয়ে যায়, আমি কি নিয়ে বাঁচবো গো? না, মহারানী সানিকা, তুমি একটিবার ভেবে দেখেছো? মহারানী সানিকা, ভেবে দেখেছো? আজ আমাদের বৌঠান বলেই, আত্মীয় বলেই লখাইকে ক্ষমা করে দিল। যদি কোনো প্রজা কোনো নারীর উপরে অত্যাচার করে, সকলে বলবে ওই তো চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধর অত্যাচার করেছে, নারী নির্যাতন করেছে। সকলে এসে এই রাজপ্রাসাদ আগুন তুলে বলবে এই রাজাও, নিষ্ঠুর রাজাও নিজের সন্তানকে সে সাজা দেয় না। তখন আমার মান সম্মান আভিজাত্য সব ধুলোয় মিশে যাবে। তাহলে তুমি কি সিদ্ধান্ত করেছো? সিদ্ধান্ত করেছে তুমি লক্ষের বিবাহ দেবে? অবশ্যই। না না,